ভারতে আটকের আশঙ্কায় পশ্চিমবঙ্গ সীমান্তে বাংলাদেশে ঢোকার জন্য শত শত মানুষের ঢল নেমেছে। ভারতের এই পরিবারগুলো এখন নিরাপদে এবং জরুরি ভিত্তিতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। পশ্চিমবঙ্গে নবগঠিত রাজ্য সরকারের আইনি পদক্ষেপ এবং নজরদারির আশঙ্কায় শত শত মানুষ বাংলাদেশ সীমান্তে জড়ো হয়েছেন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নথিপত্রহীন বাসিন্দাদের বিরুদ্ধে যে কোনো মুহূর্তে একটি বিশেষ অভিযান শুরু করতে পারে। এমন আশঙ্কায় বিপুল সংখ্যক পরিবার ও নারী শিশু বাংলাদেশ সীমান্তে এসে অপেক্ষা করছেন। রাজ্যের হাকিমপুর সীমান্ত এলাকায় গত কয়েকদিন ধরে সাধারণ মানুষের এই উদ্বেগজনক পরিস্থিতি দেখা যাচ্ছে। তাদের আশঙ্কা ভারতে অবস্থান করলে যে কোনো সময় তাদের আটক কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হতে পারে। এই সুরক্ষাহীনতায় থেকে অনেকে এখন যে কোনো উপায় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে চাইছেন। চলতি মে মাসের শুরুর দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের রাজ্য ক্ষমতায় আসে। সরকার গঠনের পরপরে তারা রাজ্যে বসবাসরত নথিপত্রহীন অধিবাসীদের শনাক্তকরণ এবং পরবর্তীতে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দেয়। নতুন রাজ্য সরকারের এমন কঠোর বার্তার পরপরেই গোটা সীমান্ত এলাকায় নজরদারি ও কড়াকড়ি বৃদ্ধি পেয়েছে। এরপরে সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়েছে। মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে আইনি সুরক্ষার অভাব এবং জোরপূর্বক বিতাড়িত হওয়ার ভয় থেকে সীমান্তে এই মানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে ভারত ছাড়ার জন্য প্রশাসনিক চাপ রয়েছে। অন্যদিকে নাগরিকত্বের প্রমাণ ছাড়া বাংলাদেশ সীমান্ত বাহিনীও কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। এই চরম অনিশ্চিত পরিস্থিতিতে অনেক পরিবারে এখন রাতে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছে। এই বিষয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।